লিজেন্ডস আর নট বর্ন, দে আর মেড থ্রু স্ট্রাগল। কিংবদন্তিরা জন্মায় না, তারা তৈরি হয় সংগ্রামের আগুনে পুড়ে। লিওনেল আন্দ্রেস মেসির গল্প ঠিক তেমনই এক গল্প, যেখানে আছে হার না মানার সাহস, ব্যর্থতার অন্ধকার পেরিয়ে সাফল্যের আলোয় পৌঁছানোর এক অবিশ্বাস্য যাত্রা। ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নিয়ে পরিসংখ্যান লেখা যায়, কিন্তু তাদের গল্পকে সংখ্যার খাঁচায় বন্দি করা যায় না। লিওনেল আন্দ্রেস মেসি তেমনই এক নাম। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি এক অনুভূতির নাম। তিনি এমন এক শিল্পী যার পায়ের জাদুতে বল কথা বলেছে, মাঠ পরিণত হয়েছে ক্যানভাসে, আর কোটি মানুষের চোখে ফুটে উঠেছে বিস্ময়ের আলো। রোজারিওর ছোট্ট একটি শহর থেকে যে যাত্রা শুরু হয়েছিল, তা একদিন গিয়ে থামবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিখরে, তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি। 1987 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া ছোট্ট লিও ছিল আর 10টা শিশুর মতোই, কিন্তু তার পায়ে ছিল অন্যরকম এক ভাষা, যে ভাষা শব্দ দিয়ে নয়, ফুটবল দিয়ে লেখা হয়। মাত্র 5 বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল শুরু করেন মেসি। সেই ছোট্ট শিশুটির চোখে তখন ছিল শুধু বল আর মাঠ, কিন্তু ভাগ্য তার জন্য সহজ পথ লিখে রাখেনি। মাত্র 11 বছর বয়সে ধরা পড়ে তার গ্রোথ হরমোনের সমস্যা। যে বয়সে অন্য শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে, সেই বয়সে মেসির সামনে দাঁড়িয়ে যায় চিকিৎসার বিশাল বাধা। এই নশ্বর পৃথিবীতে অনেক প্রতিভাই জন্ম নেয়, কিন্তু সুযোগের অভাবে হারিয়ে যায়। মেসির গল্প হয়তো সেখানেই থেমে যেতে পারত, কিন্তু ইতিহাসে কিছু মানুষের জন্য দরজা বন্ধ হলেও অন্য কোনো পথ খুলে যায়। বার্সেলোনা যেন সেই পথ হয়ে আসে মেসির জীবনে। ক্লাবটির তৎকালীন কর্মকর্তা কার্লেস টেক্সাস মেসির প্রতিভায় মুগ্ধ হয়ে একটি ন্যাপকিন কাগজে তার পরিবারের সঙ্গে চুক্তি করেন। সেই ন্যাপকিন শুধু একটি চুক্তি ছিল না, সেটি ছিল ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা, অন্যরকমের এক ইতিহাস। বার্সেলোনা লা মাসিয়ে বেড়ে ওঠা মেসি ধীরে ধীরে নিজেকে তৈরি করেন। ছোট শরীর কিন্তু অসাধারণ ভারসাম্য, ছোট পা কিন্তু অবিশ্বাস্য গতি, সাধারণ চেহারা কিন্তু অসাধারণ প্রতিভা। তিনি প্রমাণ করেছিলেন, বড় হওয়ার জন্য শরীরের উচ্চতা লাগে না, লাগে স্বপ্নের উচ্চতা। 2004 সালে মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর শুরু হয় এমন এক রাজত্ব যা ফুটবল প্রেমীরা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। ক্যাম্প নুতে তিনি হয়ে ওঠেন জাদুকর। প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেখানে তাকে থামানোর পরিকল্পনা করত, মেসি সেখানে নতুন কোনো পথ খুঁজে নিতেন। তার ড্রিবলিং ছিল কবিতার মতো, আর তার পাস ছিল শিল্পীর তুলির আঁচড়ের মতো। বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন অসংখ্য ট্রফি, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সবকিছুই তার ক্যারিয়ারের অংশ হয়েছে। ব্যক্তিগত অর্জনের তালিকাও হয়ে উঠেছে বিস্ময়কর। একের পর এক ব্যালন ডিওর, অসংখ্য গোল, অসংখ্য রেকর্ড। তখন অনেকেই বলতেন মেসির আর কিছু প্রমাণ করার দরকার নেই, কিন্তু একজন কিংবদন্তির জীবন কখনো এত সহজ হয় না। কেননা মেসির সামনে তখনও একটি প্রশ্ন দাঁড়িয়েছিল, আর্জেন্টিনা জার্সিতে তিনি কি পারবেন? এই প্রশ্নে হয়ে উঠেছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা। একটা সময় ফুটবল বিশ্বে মেসিকে নিয়ে কম হাসি তামাশা হয়নি। অনেকে বলতেন মেসি শুধু ক্লাব ফুটবলের রাজা, বার্সেলোনায় তার পাশে অনেক ফুটবলার রয়েছেন, বিশ্বের সেরা সেরা খেলোয়াড় রয়েছেন, তাই তো মেসি বারবার ট্রফি জিতেন, বারবার ভালো পারফরমেন্স করেন। কিন্তু জাতীয় দলে কি সেই সামর্থ্য আছে মেসির? কেনই বা জাতীয় দলের হয়ে তিনি কোনো সাফল্য পাচ্ছেন না? আন্তর্জাতিক শিরোপা জিততে পারছিলেন না দেখেই কিনা গোটা দুনিয়ার একাংশ তাকে সর্বকালের সেরার কাতারে রাখতে চাইতো না। সমালোচনার ভাষা কখনো কখনো খুব নির্মম হয়। যে মানুষটি প্রতিনিয়ত মাঠে নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করেন, তাকে এই প্রতিনিয়ত প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় উত্তর শব্দে দেওয়া হয় না, দেওয়া হয় তার কাজের মাধ্যমে। 2007 সালের কোপা আমেরিকা ফাইনাল, 2014 সালের বিশ্বকাপ ফাইনাল, 2015 ও 2016 সালের কোপা আমেরিকা ফাইনাল, বারবার খুব কাছে গিয়েও শিরোপা অধারাই থেকে যায়। প্রতিবারই মেসির চোখে জমা হয়েছিল কষ্টের জল। 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে হারের পর পেনাল্টি মিস করে যখন মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, তখন মনে হয়েছিল একটি অপূর্ণ গল্প হয়তো অপূর্ণই থেকে যাবে। কিন্তু কিছু গল্পের শেষ লেখা থাকে না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। মেসি ফিরে এলেন, দেশের জার্সির প্রতি ভালোবাসা তাকে আবার মাঠে টেনে আনলো। আর তারপর ফুটবল বিশ্ব দেখলো এক অসাধারণ পরিবর্তন, আর্জেন্টাইন ফুটবলের বিপ্লব। 2021 সালের কোপা আমেরিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। বছরের পর বছর আর্জেন্টিনার জার্সিতে লড়াই করেও বারবার ফাইনালের ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছিল তাকে। 2007, 2014, 2015 ও 2016 সালের হতাশা যেন মেসির কাঁধে এক অদৃশ্য বোঝা হয়ে গিয়েছিল। কিন্তু 2021 সালে ব্রাজিলের মাটিতেই সেই অপেক্ষার অবসান ঘটে।
মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় কোপা আমেরিকার শিরোপা। শেষ বাঁশি বাজার পর মেসির চোখের জল ছিল শুধু আনন্দের নয়, ছিল দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসানের কান্না। সেদিন লিও পেয়েছিলেন কোটি কোটি মানুষের ভালোবাসা এবং দিয়েছিলেন সকল সমালোচনার জবাব। যে মানুষটিকে একসময় বলা হতো দেশের জার্সিতে ব্যর্থ, সেই মানুষটি অবশেষে আর্জেন্টিনাকে এনে দেন বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক শিরোপা। এরপর এলো 2022 সালের কাতার বিশ্বকাপ। অনেকের কাছে এটি ছিল মেসির শেষ সুযোগ। পুরো ফুটবল বিশ্ব তাকিয়েছিল তার দিকে। শুরুতে সৌদি আরবের কাছে হারের পর আবারও প্রশ্ন উঠেছিল, কিন্তু মেসি বোধহয় জানতেন মহান গল্পগুলো কখনো সহজ পথে লেখা হয় না। কাতার বিশ্বকাপ ছিল লিওনেল মেসির স্বপ্ন পূরণের মঞ্চ। 1986 সালের পর দীর্ঘ 36 বছর বিশ্বকাপের শিরোপা ছুঁতে পারেনি আর্জেন্টিনা। সেই অপেক্ষার অবসান ঘটানোর দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। 35 বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযানে তিনি ছিলেন আর্জেন্টিনার নেতা, প্রেরণা ও ভরসা। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করে দলকে নিয়ে যান ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক সেমিফাইনালে 2টি গোলও করেন মেসি এবং টাইব্রেকারের জয় নিয়ে মেসি তুলে নেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। সেদিন শুধু আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষার অবসান ঘটেনি, পূর্ণতা পেয়েছিল মেসির কিংবদন্তি ক্যারিয়ারও। যে মানুষটিকে একসময় প্রশ্ন করা হয়েছিল, তিনি শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরলেন। সময় সত্যিই সবচেয়ে বড় বিচারক। 2024 সালে আবারও কোপা আমেরিকা জিতে মেসি প্রমাণ করলেন তার গল্প শুধু অল্প কিছু ট্রফিতেই শেষ নয়, দরকার আরও বেশি। মেসি যেন আরও বেশি ক্ষুধার্ত হলেন। ক্ষুধার্ত হলো গোটা টিম। আর তাতেই কিনা আর্জেন্টিনার নতুন সোনালী যুগের অন্যতম নায়ক হয়ে উঠলেন তিনি। মেসির ব্যক্তিগত জীবনও তার মতোই শান্ত। স্ত্রী আন্তোনেলা রকুজ্জের সঙ্গে তার সম্পর্ক শৈশব থেকে। তাদের 3 সন্তান থিয়াগো, মাতেও ও সিরো। বিশ্বখ্যাত হয়েও মেসির জীবনযাপন বরাবরই সাধারণ। হয়তো এই কারণেই মানুষ তাকে শুধু ভালোবাসে না, শ্রদ্ধাও করে। 2026 সালের বিশ্বকাপে আরেকবার ইতিহাসের খুব কাছে পৌঁছেছিল আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি। পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলেও মেসির লড়াই, নেতৃত্ব ও আত্মনিবেদন মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। যে ছেলেটি রোজারিও ছোট্ট মাঠ থেকে স্বপ্নের যাত্রা শুরু করেছিল, যে একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দিয়ে কোটি মানুষের চোখে আনন্দের জল এনেছিল, সেই মেসি হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার আকাশী নীল জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়েছিলেন। শিরোপা জিততে না পারলেও তিনি মাথা উঁচু করেই বিদায়ের পথে হাঁটলেন। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে। হয়তো মেসিকে আর কখনোই আকাশী নীল জার্সিতে দেখা যাবে না, কিন্তু কোটি মানুষের ভালোবাসার মাঝে তিনি বারবার ফিরে আসবেন। কিছু মানুষ বিদায় নিলেও তাদের গল্প শেষ হয় না। কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তারা শুধু সময়ের ওপর চলে যান। লিওনেল মেসি শুধু একটি নাম নয়, তিনি একটি যুগের গল্প। তিনি কেবলই একজন ফুটবলার নন, তিনি ফুটবলের এক অমর কবিতা। তবুও যেন থেকে যায় একটি প্রশ্ন, ফুটবলের ইতিহাসে পেলে, ম্যারাডোনা, ক্রুইফ, রোনালদোদের পাশে দাঁড়িয়ে এত অর্জন, এত কীর্তির পর লিওনেল মেসি কি সর্বকালের সেরা ফুটবলার, নাকি ফুটবলের সৌন্দর্যই হলো এই প্রশ্নের উত্তর কখনো পুরোপুরি শেষ হবে না। আলোয়াস তালুকদার, অন ফিল্ড।